المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما العلماء هم ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر. رواه الإمام البخاري في صحيحه تعليقا، والإمام الترمذي في سننه. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يقبض العلم أن ينتزعه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء، حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا، فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا. رواه الإمام البخاري في صحيحه. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي منصورين على الحق، لا يضرهم من خالفهم، وفي رواية لا يضرهم من خذلهم حتى تقوم الساعة. رواه الإمام مسلم في صحيحه. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া মাদানিয়া আঙ্গুরা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক জলসার সম্মানিত সভাপতি, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের মাথার মুকুট উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, दीगर हजरात उलमाए किराम, आइम्माए मसाजिद, खुतबाए इज़ाम,
সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় লাখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র হাদিসের অনুবাদ দিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। তিরমিজি শরীফে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, এই আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাইল নামে একটি জাতি অতিবাহিত হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে, ছোটখাটো বিষয়ে আপোষের মধ্যে দ্বন্দ্ব করত, ঝগড়া করত, দ্বিমত করত, ইখতিলাফ করত, এবং ইখতিলাফ করতে করতে তাদের মধ্যে 72টি দল সৃষ্টি হয়ে গিয়েছিল। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যেও এমন একটি বিভীষিকাময় একটি খারাপ সময় আসবে, যে সময় আমার উম্মত পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে যাবে, বিভিন্ন দল উপদলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে মানতে চাইবে না, প্রত্যেকেই নিজ নিজ মতামতকেই প্রাধান্য দিতে চেষ্টা করবে। নবীজি বলেন, এক সময় আমার উম্মতের মধ্যে 73টি দল সৃষ্টি হয়ে যাবে। এরপর নবীজি বলছেন আরো ভয়ানক কথা। নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার সাহাবীরা শোনো, যখন আমার উম্মত এমন বিভিন্ন দল উপদলে খণ্ড বিখণ্ড হবে, 73টি দল সৃষ্টি হবে, তার মধ্যে 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সব জাহান্নামী হবে, 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম এ কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন। তারা প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, একটি মাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, একটি মাত্র হকের উপর অটল অনড় অবিচল এই দলটি, এর পরিচয় আপনি আমাদেরকে বলে দেন, আমরা আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করে নিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে যখন এই খারাপ সময়টি আসবে, আমার উম্মত বিভিন্ন বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে যাবে, বিভিন্ন দল উপদলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই সময় একটি মাত্র দল হকের উপরে থাকবে। ওই দলের পরিচয় হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার তালিবুল ইলম ভাইয়েরা বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি এই ছোট্ট একটি জুমলা, ছোট্ট একটি বাক্য দ্বারা হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী জামাতের পরিচয় বলে দিয়েছেন। নবীজি বলেন, আমি এবং আমার সাহাবারা যেই আদর্শ এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত আছি, আমার এবং আমার সাহাবাদের সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত যেই দলটি থাকবে, ওইটি হবে একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল, বাকি সব জাহান্নামী হবে। মুহতারাম হাজিরিন, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন। কারণ সাহাবায়ে কেরাম তো আর 73 দলে বিভক্ত ছিলেন না, ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতের একটা সময়ের কথা বলেছেন। আমি কোরআন ও হাদিসের একজন আদনা তালিবুল ইলম হিসেবে আমার কাছে কেন যেন এক প্রকার দৃঢ়তার সাথে বিশ্বাসের মতো আমার কাছে এমন মনে হয়
যে নবীজি যেই সময়টির কথা বলে গেছেন, যেই সময়ের ভয়াবহতার ব্যাপারে সাহাবায়ে কেরামকে সতর্ক করে গেছেন, আমি আপনি এখন বর্তমান ওই সময়ে অবস্থান করছি। এত ঝগড়া, এত বিবাদ, এত দ্বন্দ্ব, এত দল, এত উপদল। মুহতারাম হাজিরিন, এই যখন অবস্থা, আমার সামনে আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথী যারা বসে আছেন, যারা আলেম নন কিন্তু আলেমদেরকে ভালোবাসেন, আলেম প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, কোরআন প্রেমিক, কিন্তু জেনারেল শিক্ষিত দিনদার, আমি মনে করি আপনাদের সমস্যা আরো অনেক অনেক বেশি। কারণ আমার দিনদার সাথীরা, যাদের কাছে কোরআন ও সুন্নাহর কোষ্টি পাথর নেই, যাদের কাছে কোরআন ও সুন্নাহর রাডার মেশিন নেই, তারা বুঝতে পারে না কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কার পেছনে আমি চলবো, কাকে ছেড়ে দিব, কাকে বন্ধু বানাবো, কাকে দুশ্মন বানাবো, সিদ্ধান্ত নিতে পারে না। কারণ হলো কি জানেন? কারণ হলো নবীজি যে ৭২টি দলের কথা বলেছেন জাহান্নামী, এই ৭২টি দল এরা তো গুমরাহ, পথভ্রষ্ট। এই প্রত্যেকটা গুমরাহ এবং পথভ্রষ্ট দল যখন উম্মতকে নিজেদের দিকে আহ্বান করে, তো কোরআন এবং হাদিসটাকেই দলিল হিসাবে পেশ করে। প্রত্যেকের দলিল কোরআন, প্রত্যেকের দলিল হাদিস। কথায় কথায় কোরআনের আয়াত পেশ করছে, সূরা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, হাদিসের খণ্ড এবং হাদিস নাম্বার পর্যন্ত আপনার সামনে পেশ করছে, কিন্তু আদতে সে একজন গুমরাহ এবং পথভ্রষ্ট। এই মুহূর্তে আমি আবারও বলছি, আমার জেনারেল শিক্ষিত সাথীরা, এরা যাবে কোথায়? কারণ প্রত্যেকেই তো কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করছে, প্রত্যেকের কথাই তো হক মনে হচ্ছে। যদি আমার কাছে কোষ্ঠী পাথর থাকতো, আমি কোষ্ঠী পাথর দিয়ে ঘষা দিতাম, খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করে ফেলতে পারতাম। কিন্তু আমার কাছে নেই। যে এমত অবস্থায় আমার করণীয় কি? মুহতারাম হাজিরিন, অবশ্যই আপনি এ কথা বলবেন যে এমত অবস্থায় যেহেতু আমার কাছে কোরআন ও সুন্নাহর আলো নেই, বাতি নেই, তো আমি একজন অন্ধ। আর একজন বিবেকবান, বুদ্ধিমান অন্ধ মাত্রই সে যখন পথ চলে, তো সে একজন চক্ষুষ্মান ব্যক্তির হাত চেপে ধরে যে ভাই, আমি তো চোখে দেখি না, আমি এই রোডটা কিভাবে পার হব? চারিদিক থেকে গাড়ি আসছে, সাই সাই করে গাড়ি চলছে, এত লম্বা পথ আমি কিভাবে পাড়ি দিব? যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো একজন চক্ষুষ্মান ব্যক্তির হাত চেপে ধরে কি ধরে না বলেন? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা যারা জেনারেল শিক্ষিত দিনদার সাথী আছি, অবশ্যই অবশ্যই শুধু আপনাদের জন্য নয়, যারা নাম সর্বস্ব আমার মতো নামে মাত্র আলেম, আমাদের জন্য, প্রত্যেকের জন্য এখন করণীয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই যে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত একটি দলের কথা নবীজি বলেছেন, ওই দলটিকে ফাইন্ড আউট করা, ওই দলটিকে খুঁজে বের করা এবং নিজেকে ওই দলের অন্তর্ভুক্ত করে নেওয়া। বলেন ঠিক কিনা? তবেই তো আমি নিরাপদ। মুহতারাম হাজিরিন, এজন্যে আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব আল্লাহকে হাজির নাজির জেনে কোন রকমের প্রান্তিকতার শিকার না হয়ে, কারো প্রভাবে প্রভাবিত না হয়ে, আল্লাহ পাক আমাকে যতটুকু সমাজ দান করেছেন আমি ওই অনুযায়ী আজকে আপনাদের সামনে ওই হক জামাত, ওই সত্যের পথের পথিক জামাত, ওই রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ আদর্শের উপরে প্রতিষ্ঠিত জামাত, যার সম্পর্কে নবীজি বলেছেন ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি হবে। আমি বর্তমান দুনিয়াতে যেই দলটিকে জান্নাতি দল বলে জানি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে আমি বসিরতের সাথে, জিম্মাদারির সাথে, দায়িত্বের সাথে আমি যেই দলটিকে হক এবং হক্কানিয়াতের পতাকাবাহী জামাত হিসেবে চিনি, আমি ওই দলটিকে আজকে আপনাদের সামনে চিহ্নিত করতে চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং আহাদিসকে সামনে রেখে এই সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি হক কথা, জরুরি কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলোর উপর
আমল করার তৌফিক দান করুন। অন্যের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার নিয়তে অন্তর্কর্ণ দ্বারা শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এখানে যেহেতু আমাদের অনেক জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা আছেন, পাশাপাশি উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম ভাইয়েরা আছেন, এজন্য আমি বিষয়টিকে খুব সহজ বুদ্ধভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই জানি, কমবেশি সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে সর্বপ্রথম তাদেরকে যেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি? জোরে বলেন। জান্নাত। আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত। আব্বা আম্মার বাড়ি যদি জান্নাত হয় তাহলে সন্তানের আসল বাড়ি কোনটা? জান্নাত। কারণ বাপ দাদার ভিটা বাড়ি তো সন্তানের আসল বাড়ি, ঠিক কিনা বলেন? এই যে আমরা ঢাকা শহরে বসবাস করছি, প্রায় এমন হয় কারোর সাথে সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাসা কোথায়? বলে ধানমন্ডি 27 নম্বর। আপনার আসল বাড়ি কই? কয় নোয়াখালী। আবার কারোর সাথে সাক্ষাৎ হয়, ভাই আপনার বাসা কোথায়? বলে উত্তরা 14 নম্বর সেক্টরে। আপনার আসল বাড়ি কই? কয় সিলেট। কাউকে জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়? বলে গুলশান 2 নম্বর। আপনার আসল বাড়ি কই? বলে কুমিল্লা। এমন বলে কি বলে না? বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকা শহরের একটা ঠিকানা বলে, আসল বাড়ি কই জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে। এখন যদি তাকে প্রশ্ন করি, ভাই আপনি ঢাকা শহরে কতদিন যাবত আছেন? হয়তো বলে যে হুজুর আমার জন্মই তো ঢাকায়। জন্ম ঢাকায়? বয়স কত? 50 বছর। তো এই 50 বছর যাবত ঢাকায় আছেন? বলে হ্যাঁ। তা আপনি কি ঢাকায় ভাড়া থাকেন? বলে না হুজুর আলহামদুলিল্লাহ 4টা বাড়ি আছে। তো 4 বাড়ির মালিক ঢাকায়, জন্ম আপনার ঢাকায়, তারপরেও আসল বাড়ি বলেন সিলেট, ঘটনা কি? বলে যে হুজুর আমার বাপ দাদার ভিটা বাড়ি তো সিলেট, ওইটাই আসল বাড়ি। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো এই পৃথিবীতে যেমন বাপ দাদার ভিটা বাড়িকে আমরা আসল বাড়ি বলি, তাহলে একজন ইমানদার মুসলমান তার আসল বাড়ি তো কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম হতে পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? জোরে বলেন। জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি। জান্নাতে আব্বা আম্মা ছিলেন, কোন কারণবশত আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তবে চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য। বলেন ঠিক কিনা? এরপরে আবার আল্লাহ পাক ওয়াদা করেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আব্বা আম্মাকে, ইহবিতু মিনহা জামিআ, আদম হাওয়া জান্নাত থেকে নেমে যাও, তবে যাও গিয়ে তোমার সন্তানদেরকে বলে দিও, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে আমি এই জান্নাতের মালিকানা আবার যেন তোমরা ফিরে পাও। বের তো করে দিয়েছি, মালিকানা হাতছাড়া হয়ে গেছে, আবার এই জান্নাতের মালিকানাকে পুনরুদ্ধার করার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে কিছু ব্যবস্থাপত্র পাঠাবো। তোমার সন্তানদেরকে বলে দিও, যদি তারা এই ব্যবস্থাপত্র যথাযথভাবে গ্রহণ করে এবং ওই ব্যবস্থাপত্র নিয়ে আমি আল্লাহর কাছে আবার হাজিরি দিতে পারে, আমি আল্লাহ আবারও তাদের হাতে জান্নাতের মালিকানা ফেরত দিয়ে দিব। তাহলে বোঝা গেল আমরা এখন মুসাফির, আমাদের আসল বাড়ি থেকে আমরা দূরে আছি, তবে প্রতিদিন আমরা বাড়ির দিকে চলছি। বলেন ঠিক কিনা? এখন এই বাড়ির দিকে যদি যেতে চাই, যদি আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই জান্নাতের পথ ধরে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? জান্নাতের পথ ধরে চলতে হবে না? এখন জান্নাতের পথ কোনটি, জান্নাতের পথ কোনটি, এই পথটি আগে চিনতে হবে। সোজা কথা, সায়েন্টিফিক কথা, মাকুল কথা, যুক্তির কথা। আমি যেখানে যেতে চাই ওখানকার পথ ধরে আমাকে চলতে হবে। আমি যে আজকে সিলেট এসেছি, আমি যদি এখন এয়ারপোর্টে গিয়ে আমি যদি চিটাগাঙ্গের বিমানের ফ্লাইটের টিকিট করে ওই ফ্লাইটে উঠতাম, তাহলে কি সিলেট পৌঁছতে পারতাম? বলেন না।
এটা তো সহজ সরল কথা, এটা বোঝার জন্য কোরআন হাদিস লাগে না। আমি যেই এলাকায় যেতে চাই, আমার উদ্দিষ্ট জায়গা যেটি, আমার গন্তব্যস্থল যেটি, সেই পথ ধরেই তো আমাকে চলতে হবে। তাহলে প্রশ্ন হলো, আমি তো জান্নাতের বাড়িতে যেতে চাই, জান্নাতের বাড়ি আমার আব্বা আম্মার বাড়ি, শুধু আব্বা আম্মার বাড়ি বলেই ক্ষান্ত হননি আল্লাহ রব্বুল আলামিন, বরং আমাদেরকে ওই জান্নাতের বাড়িগুলো আমাদের পৈতৃক সম্পত্তি বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। তো অতএব ওই বাড়িতে গেলে ওই বাড়ির পথ ধরে চলতে হবে। প্রথম প্রশ্ন হলো, ওই বাড়ির পথের নাম কি? এক একটা রোডের নাম থাকে না? রোডের নাম থাকে। ঢাকা শহর থেকে যখন পদ্মা সেতু নির্মাণ হলো, তো আমি মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ওদিকে মাহফিলে যাই। কয়েকদিন আগে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসায় গিয়েছি। তো এই মাদ্রাসাগুলোতে যখন মাহফিলে যাই, যাওয়ার সময় পদ্মা সেতুর আগে এক জায়গায় লেখা ছিল লম্বা অক্ষরে, বড় বড় অক্ষরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক। সড়ক, সড়কের নাম এটা। এক একটা রোডের নাম থাকে না? তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক। তো আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে, এরপর কিছুদিন পরে আবার প্রোগ্রাম করতে যাচ্ছি। এবার দেখি এতদিন পর্যন্ত মানুষ একটা ভ্রান্ত পথে ছিল, এখন আসল জায়গায় চলে এসেছে। এখন ওখানে বড় বড় অক্ষরে লেখা আছে জাতির জনক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সড়ক। দোয়া করেন যেন কিয়ামত পর্যন্ত এই সড়কের নামটা এভাবে থেকে যায়। সকলেই বলি আমিন। তো এক একটা সড়কের নাম থাকে। এখন জান্নাত ধরে যে আমি জান্নাত আমার বাড়িতে যাব, জান্নাতের সড়কের নাম কি? জান্নাতের সড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। সবাই বলেন, সবাই বলেন সিরাতে মুস্তাকিম, জান্নাতের সড়কের নাম। মুহতারাম হাজিরিন, এখন আমি যদি আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছতে চাই, জান্নাতের এই সড়ক ধরেই আমাকে চলতে হবে। বলেন ঠিক কিনা? এটা সহজ কথা। এখন এই জান্নাতের সড়ক ধরে, সিরাতে মুস্তাকিম ধরে যদি আমি চলতে চাই, যাতে করে এই সিরাতে মুস্তাকিম থেকে আমি ডানে বামে কোনো দিকে ছিটকে পড়ে না যাই, এজন্যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে 2টি বস্তু দান করেছেন। 2টি বস্তু দান করেছেন, যেই 2টি বস্তুকে রাহবার বানিয়ে, পথ প্রদর্শক বানিয়ে যদি আমরা চলতে থাকি, তাহলে সিরাতে মুস্তাকিমের উপরেই থাকবো, ডানে বামে কোনো দিকে ছিটকে পড়বো না। কয়টি বস্তু? 2টি বস্তু। আমি খুব সংক্ষেপে বলছি, শিরোনাম আকারে বলছি, আপনারা মুখস্থ করে নেবেন। এই জান্নাতের পথ ধরে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কয়টি বস্তু দান করেছেন? সবাই বলেন কয়টি? 2টি। 1 নাম্বার কিতাবুল্লাহ। সবাই বলেন 1 নাম্বার কি? কিতাবুল্লাহ। 2 নাম্বার রিজালুল্লাহ। সবাই বলেন রিজালুল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? রিজালুল্লাহ। এই 2টি বস্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এই নিয়মেই চলে আসছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য একদিকে দিয়েছেন কিতাবুল্লাহ, আর একদিকে দিয়েছেন রিজালুল্লাহ। এখন বুঝেন এই কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ কি জিনিস। কিতাবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের একখানা কিতাব আছে, নাম কি? আল কোরআনুল কারীম। নাম কি? আল কোরআনুল কারীম। এটা আল্লাহর কিতাব কিনা বলেন? আচ্ছা বলুন তো দেখি, এই কিতাবুল্লাহ আল কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এই পুরা 114টি সূরা, পুরা কিতাবটা আমাদেরকে জান্নাতের পথ দেখায় কি দেখায় না? সিরাতে মুস্তাকিমের উপরে চালায় কি চালায় না? কোনো সন্দেহ আছে? অতএব কোন একজন মানুষ যদি এই কিতাবুল্লাহ তথা আল কোরআনুল কারীমকে ফলো করে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, তাহলে সে সোজা তার আসল বাড়ি জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? না। তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য একদিকে আল্লাহ পাক আমাদেরকে দিলেন কিতাবুল্লাহ, অপরদিকে আরেকটা বস্তু আমাদেরকে দিয়েছেন, ওটার নাম হলো রিজালুল্লাহ। ওটার নাম কি? রিজালুল্লাহ। রিজালুল্লাহ কি জিনিস এটা একটু বুঝেন। এটা বোঝা এখন বর্তমান সময়ে আমাদের জন্য ফরজ হয়ে গেছে। বিশেষ করে আমার দ্বীনদার জেনারেল শিক্ষিত সাথী, আপনারা বুঝেন। আমি এটাই আজকে আপনাদেরকে বুঝাবো রিজালুল্লাহ কি জিনিস। রিজালুন শব্দটি রজুলুনের বহুবচন। রজুলুন এক বচন, রিজালুন বহুবচন। রজুলুন মানে একজন ব্যক্তি, রিজালুন মানে অনেক জন ব্যক্তি, অনেক ব্যক্তি, অনেক মানুষ। তাহলে
কিতাবুল্লাহ অর্থ যদি হয় আল্লাহর কিতাব, তো রিজালুল্লাহ অর্থ কি হবে? আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ, কতগুলো ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেমন এই জান্নাতের পথ ধরে চলার জন্য, সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আমাদেরকে কিতাবুল্লাহ দিলেন, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নির্বাচিত বাছাইকৃত পছন্দের একটা পবিত্র জামাত, কিছু ব্যক্তিকে দান করেছেন। ওই ব্যক্তিদেরকে ফলো করে চললেও আমরা সোজা আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে যেতে পারবো। সেই ব্যক্তিরা কারা? নবী রাসূল পয়গম্বরগণ। তারা কারা বলেন? নবী রাসূল পয়গম্বরগণ। আচ্ছা ভাই বলুন তো দেখি, যুগে যুগে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছেন, তারা আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন কি দেখাননি? তারা কি আমাদেরকে জাহান্নামের পথ দেখিয়েছেন? কোন জায়গার পথ দেখিয়েছেন? জান্নাতের পথ দেখিয়েছেন। অতএব যারা ওই নবী রাসূল পয়গম্বর তথা রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ওই ব্যক্তিদের পিছনে পিছনে চলেছিলেন, তারা কি জান্নাতে যেতে পারবে কি পারবে না? এই খুব সহজ কথা, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে কিতাবুল্লাহকে যে ফলো করেছে সেও জান্নাতে চলে যেতে পারবে, কারণ এই কিতাবুল্লাহর আলো দিয়ে দিয়ে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমকে আলোকিত করে রেখেছেন। কিতাবুল্লাহর আলো দেখে 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 কেউ যদি চলতে থাকে, এক সময় সোজা জান্নাতে চলে যাবে। ঠিক রিজালুল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন তার কতগুলো নির্বাচিত ব্যক্তি, কতগুলো নির্বাচিত আল্লাহর পছন্দের মানুষ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, কিংবা বলেছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ পাক বলেছেন যে নবী রাসূল পয়গম্বর এরা সবাই আমি আল্লাহর নির্বাচিত, আমি আল্লাহর পছন্দের, আমি আল্লাহর বাছাইকৃত, আমি আল্লাহ নির্বাচন করেছি। বলেন ঠিক না বেঠিক? প্রসঙ্গক্রমে একটা কথা বলি, একটু একটু সাইডে এসে কথা বলি। আচ্ছা বলেন তো দেখি, আমরাও তো নির্বাচন করি, চেয়ারম্যান ইলেকশন হয়, এমপি ইলেকশন হয়, আমরা নির্বাচন করি না? কিন্তু আমাদের নির্বাচনের মধ্যে ভুল হয়, তাই না? নির্বাচনের আগে আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান দেই না? এক কাপ চা, দুইটা টোস্ট বিস্কিট খেয়ে সারাদিন চিল্লাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এরপরে যখন নাকি নির্বাচনটা শেষ হয়, শেষ হওয়ার পরে দেখি যে না, ফুলের মতো পবিত্র তো না, গুয়ের চেয়েও আরো গান্দা। ঠিক কিনা? তাইলে আমরা তো ভেবেছিলাম যে না, চরিত্রটা ফুলের মতো পবিত্র, কারণ নির্বাচনের আগে যেই সুন্দর টুপি মাথায় দিয়ে, এরপরে লম্বা পাঞ্জাবি গায়ে দিয়ে, পায়জামা টাকনুগিরার এক হাত নিচে পরে মসজিদে এসে এসে আমাদের সাথে সালাম মুসাফা করেছে, নামাজ পড়েছে, আমরা তো ভেবেছিলাম ফুলের মতো পবিত্রই হবে। কিন্তু আমরা যেহেতু ভবিষ্যৎ জানতা নই, মুস্তাকবিল ফিউচার সম্পর্কে কিছু জানি না, কিন্তু পরে দেখি যে না, এটা আসলে গুয়ের চেয়েও খারাপ। ঠিক না? তাহলে মানুষের নির্বাচন ভুল হয়, মানুষ ভবিষ্যৎ জানে না। আল্লাহর নির্বাচন কি ভুল হয়? আল্লাহর নির্বাচন ভুল হয় না। অতএব আল্লাহ পাক যাদেরকে নবী রাসূল পয়গম্বর বানিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তো নিজে নির্বাচন করেছেন। আল্লাহ তো ভবিষ্যৎ সম্পর্কে জেনে শুনেই নির্বাচন করেছেন। এখন নবী রাসূলগণ তারা যদি কোনো গুনাহ করে, তাহলে এটা কি আল্লাহ পাকের নির্বাচন ভুল প্রমাণিত হবে না? হ্যাঁ, এখন যদি কেউ দাবি করে যে অমুক নবী এই গুনাহ করেছে, অমুক নবী এই গুনাহ করেছে, সে কি নবীর দোষ ধরলো নাকি আল্লাহর দোষ ধরলো? কথা বুঝে আসে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবীর ভুল ধরা মানে আল্লাহর নির্বাচনে ভুল ধরা। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলছিলাম যে নবী রাসূল পয়গম্বরগণ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত, তারা রিজালুল্লাহ, তারাও আমাদেরকে জান্নাতের পথ দেখান। ঠিক কিনা? তাইলে জান্নাতের পথ দেখানোর জন্য দুইটি বস্তু বারবার মুখস্থ করাচ্ছি আমি। একটা কি? কিতাবুল্লাহ। আরেকটা কি? আচ্ছা, এবার আমি আপনাদের একটা জানা কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে কিন্তু আল্লাহ পাক কিতাব দেননি। কিতাব দিয়েছেন? সব নবীদেরকে কিতাব দিয়েছেন না, বরং অধিকাংশ নবীদেরকে কিতাব ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ রিজালুল্লাহ পাঠিয়ে দিয়েছেন কিতাবুল্লাহ ছাড়া। অধিকাংশ নবী কিতাব ছাড়া। মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন পয়গম্বরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, কিতাবুল্লাহ দিয়েছেন, রিজালুল্লাহ পাঠিয়েছেন। কিন্তু অধিকাংশ নবী রাসূল কিতাব ছাড়া। তাইলে
কিতাব ছাড়া অসংখ্য অগণিত নবী আল্লাহ পাঠিয়েছেন। খুব ভালো করে লক্ষ্য করেন। আচ্ছা, আপনাদের জানা থাকলে বলুন তো দেখি, নবী ছাড়া আল্লাহ পাক কয়খানা কিতাব নাযিল করেছেন? জানা আছে কারো? নবী ছাড়া কি একখানা কিতাবও আল্লাহ নাযিল করেছেন? জানা থাকলে বলেন। তাইলে কিতাব ছাড়া আল্লাহ পাক অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও পাঠাননি। প্রশ্নটা আমি বারবার করছি, প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সহজ হবে। হাজারো ফিতনা, হাজারো সমস্যার সমাধান এই প্রশ্নের জবাবের মধ্যে আপনি খুঁজে পাবেন। ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য অগণিত নবী পাঠিয়েছেন, কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ পাঠিয়েছেন, এটা তো আমরা জানি। কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও দুনিয়াতে নাযিল করেননি। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে আল্লাহ পাক কিতাব ছাড়া এত নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া একখানা কিতাবও কেন পাঠালেন না? এই হলো প্রশ্ন। আমি আবারও বলছি, আল্লাহ পাক কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও কেন পাঠালেন না? ও আমার প্রিয় ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, প্রফেসররা, ডাক্তাররা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, তাবলিগি ভাইয়েরা, খুব ভালো করে বুঝেন প্রশ্নটা। আমি আবারও বলছি, আল্লাহ পাক কিতাব ছাড়া অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একখানা কিতাবও দুনিয়াতে কেন পাঠালেন না? এই কেনর একমাত্র এবং একমাত্র জবাব হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এই কিতাব বুঝতে হলে নবীর ব্যাখ্যা সহ বুঝতে হবে। নবীর ব্যাখ্যা ছাড়া এই কিতাব কোনো উম্মতের পক্ষে বোঝা সম্ভব না। এটাকে আমি অন্যভাবে এভাবে বলি যে কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। বলেন বলেন, কিতাবুল্লাহ বুঝতে হলে, বলেন কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা কিনা সম্ভব না। নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া এই আসমানি কিতাব বুঝে, আসমানি কিতাব থেকে ধরেন এই আল কোরআনুল কারীম নিজে নিজে পড়ে নবী কি ব্যাখ্যা দিয়েছেন ওটার আমি কোনো ধার ধারলাম না, ওটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলাম, নাউজুবিল্লাহ। ওটার থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমি আমার নিজের মেধা খাটিয়ে শুধু এই কিতাবুল্লাহ পড়ে পড়ে এটার ভেতর থেকে জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের সন্ধান বের করব আর ওই অনুযায়ী চলে জান্নাতে চলে যাব, কশ্চিন কালেও সম্ভব না, কোনদিনও সম্ভব না, কোনদিনও সম্ভব না। যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা সম্ভব হতো, তাহলে অন্তত পক্ষে একটা কিতাব আল্লাহ পাক নবী ছাড়া দুনিয়াতে পাঠিয়ে দিতেন, যে ঠিক আছে নবীর দরকার নাই, আমি কিতাব পাঠিয়ে দিলাম, পাহাড়ের উপরে ছেড়ে দিলাম, নাও সবাই ফটো স্টার্ট করে করে ঘরে ঘরে নিয়ে যাও আর এই কিতাব পড়ে পড়ে জান্নাতের পথে চলো। একটা কিতাব আল্লাহ পাঠাতেন, কিন্তু একখানা কিতাবও আল্লাহ নবী ছাড়া পাঠালেন না। এর অর্থ কি? যখনই আল্লাহ পাক তাওরাত পাঠালেন তো নবী পাঠিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে, যখন জবুর দিলেন তো দাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যখন নাকি আল্লাহ পাক ইনজিল পাঠালেন তো ঈসাকে পাঠালেন, যখন নাকি আল্লাহ সহিফা পাঠালেন তো ইব্রাহিমকে পাঠালেন, যখন কোরআন পাঠালেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম হিসেবে পাঠালেন। এর একমাত্র কারণ হলো আল্লাহ পাকের নাজিলকৃত ওই কিতাব আমার আপনার পক্ষে, যতই আমি মেধাবী হই, যতই আমি পণ্ডিত হই, যতই বড়ই আমি শিক্ষানবিশ হই, যত বড় জ্ঞানী বিজ্ঞানী হই না কেন, নবীর দেয়া ব্যাখ্যা ছাড়া, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা কশ্চিন কালেও সম্ভব না। আমি এটার একটা উদাহরণ দিব বুঝার জন্যে। দেখুন, আমাদের হাতে যেই কিতাবুল্লাহ আছে এটার নাম কি? আল কোরআনুল কারীম। বলেন আল কোরআনুল কারীম। বলেন তো কোরআনের ভাষা কি? সবাই বলেন আরবি। অনেককে দেখি এদিকে তাকিয়ে থাকতে, এদিকে কি? আমি তো এখানে কথা বলছি, ওদিকে তাকিয়ে আছেন কেন? আমার দিকে তাকিয়ে থাকবেন সবাই, এদিক সেদিক তো তাকাতে পারবেন, মাহফিল শেষ হলে তো সারা জীবনই তাকাতে পারবেন, তাই না? এখন শায়েখ চলে গেলে আর পরে কি আর শায়েখকে দেখতে পারবেন না? তো এদিকে তাকিয়ে থাকেন, আমার দিকে তাকাতে মনে না চাইলে শায়েখের দিকে তাকিয়ে থাকেন, ওদিকে তাকাবেন না, ঠিক আছে তো? জি আচ্ছা, এবার শোনেন, অন্য দিকে তাকালে আমি কথা বলতে পারি না, আমার সমস্যা হয়। এদিকে তাকিয়ে থাকবেন। এই কি কথা বলছিলাম আমি হারিয়ে ফেলেছি। তো কোরআন এর ভাষা কি? কথা বলেন আরবি। এই কোরআন যাদের উপরে নাজেল হয়েছে, যেই জাতির উপরে, তাদের ভাষা কি ছিল? আরবি ছিল। তাহলে কোরআনের ভাষাও আরবি, যাদের কাছে এই কোরআন আল্লাহ নাজেল করেছেন তাদের মাতৃভাষাও
আরবি। শুধু যে তাদের মাতৃভাষা আরবি ছিল এতটুকু বলে যদি আমি ক্ষান্ত হই তাহলে তাদের উপরে জুলুম করা হবে, হক আদায় হবে না। আমাদের মাতৃভাষা তো বাংলা, কিন্তু আমাদের এই বাংলা ভাষা ব্যাকরণ শুদ্ধ ভাষায় আমরা কয়জন কথা বলি? কয়জন কথা বলি? মনে কষ্ট নিয়েন না, এটা আমার কাছে খুব মজা লেগেছে। আজকে আমি এই বিমানে বসার পর থেকে বিমান থেকে নামা পর্যন্ত 35 মিনিট বিমানে ছিলাম। আমার আশেপাশে সব আমাদের সিলেটি ভাই, সম্ভবত বিদেশ থাকে প্রবাসী, ওরা এসেছে, সব নওজোয়ান। এরা বসে বসে কি যে মজা করে করে গল্প করছে আর হাসছে, একটা শব্দ যদি আমি বুঝতাম। কিন্তু সবাই তো বাংলা ভাষাই বলছে, বলছে না? কি বলেন? বাংলা ভাষাই তো বলছে। আমি আসছি আর মনে মনে চিন্তা করছি, আল্লাহ এই মানুষগুলো আমার কথা বুঝবে কিনা, আমি তো এদের কথা বুঝি না। তা আমি খুব আতঙ্কে আছি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো? না? তো তাইলে এখন প্রশ্ন হলো যে মাতৃভাষা বাংলা আমাদের সবার, কিন্তু এই বাংলা ভাষা শুদ্ধ ভাষায় তো আমরা কথা 95% বাঙালি আমরা কথা বলতে পারি না। তা আরবদের বিষয়টা এমন ছিল না, আরবদের বিষয়টা এমন ছিল না। এখানে মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, তারা জানেন যে আরবি ভাষাভাষী যে মানুষগুলো ছিল, যাদের মাতৃভাষা আরবি ছিল, যাদের উপরে কোরআন নাযিল হয়েছে, আমরা যদিও বলি আইয়ামে জাহিলিয়াত, বর্বর জাতি, মূর্খ জাতি, জাহিলিয়াত যুগ, বর্বর মূর্খ এটা বলি তাদের মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কিন্তু এই মানুষগুলো আরবি ভাষায় বড় সুপণ্ডিত ছিল। 1450 বছরের ইসলামের ইতিহাস আপনি যদি মন্থন করেন, আপনি দেখবেন যে ওই যুগে আরবি ভাষা সাহিত্যে যত বড় বড় পণ্ডিত জন্মগ্রহণ করেছে, এই 1450 বছরের ইতিহাসে আরবি ভাষায় পারদর্শী এত বড় পণ্ডিত দুনিয়াতে জন্মই গ্রহণ করেন। এত সুপণ্ডিত ছিলেন তারা আরবি ভাষায়। আচ্ছা এবার বলুন তো, আরবি ভাষা তাদের মাতৃভাষা, আরবি ভাষায় তারা সুপণ্ডিত ছিলেন। এক একজন জটিল জটিল কবিতা রচনা করত আরবি ভাষায়। ওই জাহিলি যুগে লিখে লিখে বাইতুল্লাহর গিলাফের উপরে ঝুলিয়ে দিত। আছো কোনো মায়ের দুধ পান করেছো এমন কোনো ব্যক্তি যে নাকি আমার এই কবিতার মতো অনুরূপ কোনো কবিতা রচনা করতে পারবে, তাকে এত এত উট, এত শো উট আমি পুরস্কার দিব। এইভাবে তারা এতটা সুপণ্ডিত ছিল আরবি ভাষায়। তাদের উপরে আল্লাহ পাক কোন ভাষায় কোরআন নাযিল করলেন? তাহলে এই কোরআন বুঝতে তাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ও আমার প্রিয় ভাই ও আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাই খুব ভালো করে বুঝেন, আজকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাইলটরা, এই জজ, ব্যারিস্টাররা আজকে মসজিদে গিয়ে গিয়ে কোরআনের তাফসীর করে, আর আপনারা এদের খুব প্রশংসা করেন। বুঝার জন্য বলছি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তো কোরআনের তাফসীর আপনি পড়েন, তাফসীর ইবনে কাসির পড়েন, আপনি হাদিসের কিতাব পড়েন, জায়গায় জায়গায় এমন পাবেন যে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম এর একটা অর্থ বুঝে আমল শুরু করে দিয়েছেন। পরে নবীজি দেখেন যে তারা একটা আমল করছে। কি ব্যাপার, তোমরা এমন কেন করছো? বলে আল্লাহ পাক কোরআনের অমুক আয়াতে বলেছেন। নবীজি বললেন তোমরা এটা কিচ্ছু বুঝো নাই। নবীজি শুধরে দিয়েছেন, তারপরে তারা সঠিকটা বুঝতে পেরেছে। আমি একটা উদাহরণ দিই, বুখারী শরীফের কিতাবুস সালাতের মধ্যে আছে। আবার আজকে আমি কিতাবুস সুলহ আমি সবক পড়িয়েছি, কিতাবুস সুলহের প্রথম হাদিসটাই এসেছে ওখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বনু আমর ইবনে আউফ, একটা গোত্র, কি গোত্র? বনুদের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেছে। নবীজি গিয়েছেন সেখানে বিচার করতে, ফয়সালা করতে গেছেন। তো সেখানে গিয়ে বিচার করতে করতে এখন না ঘটনা এটা না, আরেকটা ঘটনা শুনে আপনাদের, ওটা ইসলামের প্রাথমিক রমাদান মুবারকে তাহরি খাওয়ার নিয়ম ছিল ঘুমের আগে তাহরি খেতে হবে। আমরা এখন তাহরি খেয়ে খাবো, ঘুম থেকে উঠে চেষ্টা আছে, কিন্তু ইসলামের প্রাথমিক যুগের নিয়ম ছিল কি ঘুমের আগে, সূর্য ডোবার পরে আপনি যদি একটু ঘুমিয়ে পড়েছেন তো বলেছেন আর এক ফোঁটা পানিও পান করতে পারবেন। এই অবস্থায় আপনাকে পরিস্থিতি রোজা রাখতে হবে। বিধানটা সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল। এখন একজন সাহাবী, তিনি আনসারী সাহাবী, মদিনার আনসাররা কৃষিকাজ করতেন বেশি, ক্ষেত খামারে। তো গ্রীষ্মকাল